ওনারা সরাসরি হাসপাতালে যে দেখতে যে ও হাসপাতাল চালু খোলা থাকা অবস্থায় সে তার নিজস্ব ক্লিনিকে যে কাজ করছে, এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে আঙুল চুষবে। ডাক্তারের যে আপনার সংকট, এটা আমি দূর করে দেবেন। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা তত্ত্বাবধায়ক এবং আরএমও দুজনই নতুন এখানে এসছেন। এখানে এই হাসপাতাল নিয়ে বিভিন্ন রকমভাবে সামাজিক যোগাযোগ উল্টাপাল্টা সব এই করছে, এগুলো দরকার নাই। হ্যাঁ, এগুলো আমলে নেওয়ারও দরকার নাই। আমরা এইখানে হাসপাতালে স্বাস্থ্যসেবার মান, সরকারি চিকিৎসকরা, আমি অনুরোধ করব আপনাদের বলে দেবেন যে এ ব্যাপারে কিন্তু সরকার খুবই স্ট্রিক্ট। তার মধ্যে 8 দিন হাসপাতাল আপনার যে ডাক্তারগুলো এখানে কর্মরত ছিল, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত তারা বয়স ছাড়ছে, তাদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যেই আপনার ইনভেস্টিগেশন রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছে। বাড়াবাড়ি করলে তাদের চাকরি চলে যাবে। তার কারণ সরকারি হাসপাতাল ডকুমেন্টেড যে তারা পাশে দুটো হাসপাতালে তারা শেয়ার হোল্ডার হয়েছে, একদম স্ট্যাম্পে তারা শেয়ার হোল্ডার হয়েছে। এবং সে অভিযোগ আমার কাছে দেওয়ার পর, মন্ত্রণালয়ে দেওয়ার পরে মন্ত্রণালয় ইনভেস্টিগেশন কমিটি করেছে এবং সত্যতা পেয়েছে। এবং এখানে আরও কয়েকজন ডাক্তার হাসপাতাল মানে এর সময় আপনার অফিস টাইমে, সেই টাইমে দেখা যাচ্ছে তারা প্রাইভেট হসপিটালে চেম্বার করছে। এবং সেদিন আপনার ইনভেস্টিগেশন কমিটি যিনি চিফ জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর হসপিটাল, ওনারা সরাসরি হাসপাতালে যে দেখতে যে ও হাসপাতাল চালু খোলা থাকা অবস্থায় সে তার নিজস্ব ক্লিনিকে যে কাজ করছে, এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে আঙুল চুষবে বলেন? তো সরকার এখানে দায়বদ্ধ নাই, সরকারের দায়িত্ব নাই? সরকারকে আপনার বিব্রত করার জন্যে কালকে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্লামেন্টে পরিষ্কার বলেছে যে একটা হাসপাতালের লাইসেন্স নিয়েছো তুমি, 6টা শিশু মারা গেল, সরকার শিশু মারা যাওয়ার দায়িত্ব হাসপাতালকে নিতে হবে না? তা লাইসেন্স স্থগিত করেছে। এটা নিয়ে আপনার একটা দল তারা রাজনৈতিকভাবে এটাকে তারা ওন করছে, যেটা রাজনৈতিকভাবে আমাদের হাসপাতালের প্রতি ব্যবস্থা নিচ্ছে। হোয়াট? তো সরকার যদি এই সমস্ত অপরাধের শাস্তি না নেয়, তাহলে হাসপাতাল তো কোনোদিনই স্বাস্থ্য ব্যবস্থা ইমপ্রুভ করবে না। করবে বলেন? কোনোদিনই করবে না। তো যে কারণে এগুলো এত দরকার নাই। হাসপাতালে অনেক সময়, যেমন সেদিন এখানে 2 বন্ধু মিলে চাকু মারামারি একজন মরে গেছে, তো এটা হাসপাতালে তো কিছু করার নেই। আমি অটোমেশনটা যে কারণে করতে চাচ্ছি যে হাসপাতালে একটা শৃঙ্খলা আসবে, মনিটরিংয়ের একটা জায়গা আসবে, ঠিক আছে না? আমি এখানে দায়িত্ব থাকার সময় গোটা হাসপাতালে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম যে এখানে যেন হাসপাতালে চুরি বিভিন্ন রকম অপকর্ম ঘটে। তো এর বিরুদ্ধে ডাক্তাররা কি সারাদিন এখানে পাহারা দিবে না আমাদের লোকজন পাহারা দিবে? সুতরাং প্রযুক্তি আমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো যে কারণে আপনার যেহেতু এখানে একটা এর মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে, আপনি পুলিশি ব্যবস্থা নিতে গেলে তো আপনাকে তার জন্য এভিডেন্স লাগবে। হ্যাঁ, ঠিক আছে না? সুতরাং এইসব ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে এখন প্রযুক্তির ব্যবহার আমাদের নিশ্চিত করতে পারবেন, এতে সব কিছুই আমাদের মান বাড়বে।